ভালো চেষ্টা বল, কোথায় টাকাটা রেখেছিস? বললাম তো বলবো না। তুমি বলেছিলে না আমার পায়ে হাতে প্রণাম করবে, তো প্রণামই যদি করবে তো মানুষকে প্রণাম করবে কেন? চল আমরা প্রণাম করে আসি সেই দেবীকে, যে এখান থেকে মাত্র 10 মাইল দূরে থাকে। গাঁয়ের এইটুকু একটা মেয়ে শহরের শিক্ষা দীক্ষা আর দম্ভের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে গেল। তোমরা ওকে ক্ষমা করতে পারো, আমি পারবো না। মাত্র 7 দিন পরে আমেরিকা থেকে আসবে, বিয়ে করে বউকে নিয়ে চলে যাবে। কিন্তু এই কদিনের মধ্যে বিয়ের জন্য এতগুলো টাকা জোগাড় করা। অত শত আমি জানি রে বাপু, তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করো। একবারে হতভাগীর জন্য আমার মেয়ে। ওই বিয়েটা ভাঙার পিছনে অভাগীর কোনো দোষ ছিল না, তুমি সেটা ভালো করেই জানো। কেন শুধু বেচারিকে বারবার এর মধ্যে টেনে আনো? তুইও দেখছি তোর বাবা মামা আর চয়নের মতো হয়েছিস, কিছু বলে একবার খ্যাক খ্যাক করে উঠিস। এতদিন ধরে তো অভাগীকে দেখছো মা, সত্যি করে বলো তো, ও আমাদের সংসারের জন্য কি না করে? আমার বিয়ে না হয়ে যদি ওর বিয়ে হতো আমি আরো বেশি খুশি হতাম। এখানে আমার বাবা মা দাদা সবাই আছে, ওই হতভাগীর কি আছে বলো তো মা? ওর ভাবনা ছেড়ে এবার নিজের কথা ভাব। একবার তোর মামাকে টাকার কথা বলবি নাকি? আমার থেকে তোমার ভাইয়ের অবস্থা তুমি আরো ভালো করে জানো মা। তোমার মামার হার্ট অপারেশনের সময় মামা নিজে সমস্ত জমানো টাকা, এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকাও না, মানে আমি বলছিলাম যে তুই বললে হয়তো অন্য জায়গা থেকে ধার করে এনে দিত। না আমি পারবো না। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বিয়ে হবার সময় হলে ঠিক হয়ে যাবে। আর তুমি জানো এই ব্যাপারে বাবাকে কিছু বলো না। এখন আমার বাবার সামনে দাঁড়াতেই লজ্জা করে। তুমি একবার বাবার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? চিন্তায় চিন্তায় বাবার শরীর কি হয়ে গেছে, রাত্রে বোধহয় ভালো করে ঘুমোতেও পারে না। কাকা বাবু, এত রাত হলো এখনো ঘুমোসনি? আপনার চোখে জল কাকা বাবু? কই না তো, ঠান্ডা লেগে গেছে বলতে। নিচে চলুন কাকা বাবু, কাকিমা ডাকছেন। ওর ডাকা মানে তো ওই এক কথা, পিঙ্কির বিয়ে। যা হবার নয়। আমি জানতাম এই সংসারে এমন একটা কিছু ঘটবে। মাস্টারমশাইকে চোখের জল ফেলতে ফেলতে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। মাথার উপর ভগবান বলে তো কেউ আছেন? মাস্টারমশাই চোখের জলের দাম এই সংসারকে চোখের জল দিয়ে দিতে হবে।
কি ব্যাপার, তুমি হঠাৎ? গত মাসে তোর বাবা এখান থেকে গিয়ে সেই যে বিছানা নিল, স্কুলেও আজ যাচ্ছে না, টিউশনে যা করতো সব ছেড়ে দিচ্ছে, সংসার একেবারে অচল। এদিকে কোপাটারও শরীর খুব খারাপ। ভাবলাম তোর কাছে একবার আসি, যদি তুই কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারিস। মামা, আমার ছোট মা। নমস্কার নমস্কার। নমস্কার। দাঁড়িয়ে কেন, বসুন। বসা আমাকে, আমি আছি, ভেতরে আছি। কিন্তু ছোট মা, আমি কোথায় টাকা পাবো? শুনেছি কলকাতায় নাকি টাকা ওরে। তুই যদি আমাকে একটু ব্যবস্থা করে দিস মা। আসতে বলো। তুমি হঠাৎ? শুনেছি আপনি নাকি খুব বড় ব্যবসায়ী, তা টাকার কথা বলতে একেবারে বাড়ি চলে গিয়েছিলেন কেন? বাড়ির এত লোকের সামনে টাকা করি কথা কি ঠিকমতো বলা যায়? কি চাই তোমার? কি আবার টাকা? আপনি বলেছিলেন না আপনার ছেলেকে ছেড়ে গ্রামে চলে গেলে আমি যত টাকা চাইবো আপনি তাই দেবেন। আমার বাবা খুব শরীর খারাপ, তাই আমি তৈরি হয়ে বেরিয়েছি। আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমি এক্ষুনি কলকাতা ছেড়ে গ্রামে চলে যাব। এবারে বুঝতে পারছো, আমার ছেলে তোমাকে চিনতে ভুল করলেও আমি করিনি। কত টাকা চাই তোমার? 1.5 লক্ষ টাকা। টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন বলে মনে হলো। তা আপনার ছেলের জীবনের বিনিময় এমন কি বেশি চেয়েছি আমি? এবার ঝিয়ের মেয়েকে ছেড়ে রাজার ঘরের মেয়েকে বউ করে আনবেন আপনি, আপনার ছেলে কত খুশি হবে। কই দিন। এত টাকা আমার অফিসে থাকে না। আমার সঙ্গে বাড়িতে চলো, আমি দিয়ে দিচ্ছি। এসো। আমি জানতাম বাবা, একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে, ওকে তুমি ঠিক চিনতে পারবে। যেদিন ওকে আমি প্রথম দেখেছিলাম সেদিনই ওকে আমি চিনেছিলাম। আজ তোমাকে চেনাবার জন্য ওকে বাড়িতে নিয়ে এলাম। ওপরে এসো। নাও, গুনে নাও। এইবারে বুঝতে পারছো কত বড় ভুল তুমি করেছো? গাঁয়ের এইসব মেয়েরা কলকাতায় আসে টাকা রোজগারের জন্য। না, এ টাকা তুমি নেবে না আমাকে। নেব না কি বলছো? এই টাকার জন্যই তো গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। অবাকি, আমরা খুব গরিব, বাবার খুব শরীর খারাপ, মা এসেছিল। আমাদের সংসার নাকি ঠিক মতন চলছে না। আমি এই টাকাগুলো নিয়ে গ্রামে গিয়ে জমি কিনবো, ঘরটা সারাবো, বাবাকেও আর কাজ করতে দেব না। তবে যে তুমি আমাকে বলেছিলে। তোমার মন পেতে গেলে তো কিছু বানানোর কথা আমাকে বলতেই হবে। তোমাকে আমি কোনোদিনই ভালোবাসিনি, আজও বাসি না। এতদিন শুধু অভিনয় করেছি এই টাকাগুলো পাওয়ার জন্য। তুমি আমি জানতাম এই টাকাগুলো নিতে এলে তুমি আমাকে মারবে। এবার একটা কাজ করো না, একটা প্লাস্টিকের প্যাকেট দাও না, এই টাকাগুলো গুছিয়ে নি।
এই টাকাগুলো ভরে নাও, অনার তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। অসম্ভব। অভাগী তোমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে? আমি বিশ্বাস করি। বিশ্বাস করি না মানে? এই মাত্র ওকে আমি শিয়ালদা থেকে ট্রেনে তুলে দিয়ে এলাম। ভাবলাম তোর কাছে একবার আসি, যদি তুই কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারিস। মামা, আমার ছোট মা। তুমি? আমি জানতাম মামা তুমি আসবে। তুমি ওর সঙ্গে আমার আলাপ করিয়ে না দিলে আমি তো এত সহজে এতগুলো টাকা রোজগারই করতে পারতাম না। তাই বলে আমি কিন্তু তোমাকে কোনো ভাগটাক দিতে পারবো না। দাঁড়ান, আমি ভাগ চাইতেছি? হ্যাঁ, কি হলো? ওকে অমন করে মারছে কেন? কি হয়েছে আমাকে বলবে তো। কি হয়েছে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। ওকে ঠকিও। ঠকি? ভালো চাষ টাকাগুলো বের করে দেওয়া বাকি। টাকা? হ্যাঁ, আপনি অসুস্থ এই খবর নিয়ে পরশুদিন দিদির বাড়িতে যান, অবাকির কাছে টাকা চান। অবাকির বাবার কাছ থেকে 1.5 লক্ষ টাকা আপনার জন্য এখানে এনেছে। 1.5 লক্ষ টাকা? তুই টাকা এনেছিস? হ্যাঁ এনেছি, এনেছি আমার বুদ্ধি খাটিয়ে। এ টাকা ভাগ আমি কাউকে দেবো না। ওদের তুমি চলে যেতে বলো। তুই টাকা কোথায় রেখেছিস? লুকিয়ে রেখেছি, ওরা চলে যাক, বের করে দেবো। বের আমি করে নিচ্ছি। ভালো চেষ্টা, বল কোথায় টাকাটা রেখেছিস? বললাম তো বলবো না। বল কোথায় রেখেছিস? বলবো না। তুই জানো, তুই জানো। বল কোথায় রেখেছিস? বলবো না। বল। মামা ছেড়ে দিন, ও যদি এ টাকা নিয়ে সুখে থাকে থাকুক, চলুন। তোকে যে আমি ভীষণ ভালোবাসতাম আভাকে, আমার দিদির মেয়ে পিঙ্কি চেয়ে বেশি ভালোবাসতাম। আমার ভালোবাসার এই মূল্য দিলে এত টাকা তুই কোথায় রেখেছিস? বল তোমাকে, এত টাকা তুই কোথায় রেখেছিস? বল বল, এত টাকা তুই কোথায় রেখেছিস? আমাকে বাঁচাবার জন্য তুই টাকা এনেছিস তো? তুই যদি এখনো না বলিস তুই টাকা কোথায় রেখেছিস, তাহলে আমি গলায় দড়ি দেবো। ওই টাকা দিয়ে তোকে চিতার কাঠ কিনতে হবে। আমি তো তোর কাছে সামান্য টাকা চেয়েছিলাম, এত টাকা তো আমি চাইনি। আমায় বল, এত টাকা তুই কোথায় রেখেছিস? বল। বাবা কি গায়ে ফিরে গেছে? কিন্তু ও যে আমায় বলে গেল তোমার অফিসে যাচ্ছে। আমার অফিসে? তপন, আমাদের জন্য হয়তো তোকে অনেকের কাছে হাত পাততে হয়েছে, আর সেটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। সত্যি ভাই, তুই আমাদের জন্য যা করলি, তুই আমার ছোট জেনেও আজ তোকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে।
হঠাৎ প্রণাম করার ইচ্ছে হচ্ছে? প্রণাম পাওয়ার কি কাজ করলাম আমি? এত বড় একটা কাজ করার পরেও বলছো কি কাজ করেছো? আমি আমি বাবা হয়ে যা করতে পারিনি, তুমি তাই করেছো। পাছে তুমি নিজের হাতে আনলে আমি লজ্জা পাই, নিতে না চাই, তাই অভাগীর হাত দিয়ে টাকাগুলো পাঠিয়ে দিয়েছ। আমি টাকা পাঠিয়েছি? অভাগী দুপুরবেলা বলল তুমি নাকি ওকে অফিসে যেতে বলেছ, তাই ও তাড়াতাড়ি করে বাসনপত্র মেজে ও বলে গেল অফিসে যাচ্ছে। ঘন্টাখানেক পরে ফিরে এসে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল তুমি নাকি পাঠিয়েছ। তারপর প্যাকেটটা হাতে দিয়ে কেন জানি না আমাদের দুজনকে হঠাৎ প্রণাম করলো। যাবার সময় বলে গেল ওর ফিরতে রাত হবে। দেখি প্যাকেটটা। এতে কত টাকা আছে? তুই পাঠিয়েছিস আর তুই জানিস না কত আছে? পুরো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা? ওর বাবার অসুখ, বোনের শরীর খারাপ, ওর মা ছুটে এসেছিল গ্রাম থেকে এখানে টাকার জন্য, আর হতভাগী 1 টাকাও নিজের জন্য নিয়ে গেল না। ও হায় ভগবান, হায় ভগবান, কি ভুল করেছি আমি, কি ভুল করেছি। তপন, কি হচ্ছে? কি করছিস কি তপন? দিদি, যে হাত ওর মাথায় রেখে আমি আশীর্বাদ করে এসেছিলাম, সেই হাত দিয়ে কি মারটাই না মারলাম, তবু হতভাগী একটা কথাও বলল না। দিদি, তুমি বলেছিলে না আমার পায়ে হাতে প্রণাম করবে, তা প্রণামই যদি করবে তো মানুষকে প্রণাম করবে কেন? চলো আমরা প্রণাম করে আসি সেই দেবীকে, যে এখান থেকে মাত্র 10 মাইল দূরে থাকে। আসুন। কাঁদিস না, কাঁদিস না। তুই যা করে এসেছিস সেজন্য ভগবান তোকে আশীর্বাদ করবে। আমিও তোকে চিনতে ভুল করেছিলাম রে অভাগী। তোকে তাড়িয়ে আমি আমার সংসারটাকে শেষ করতে বসেছিলাম। যাকে বাঁচানোর জন্য তোকে তাড়িয়েছিলাম, তুই ফিরে না এলে এই গোপাকে আমি বাঁচাতে পারতাম না রে। আজ থেকে আমার 2 মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে। ছোট মা, ছোট মা নয় রে, শুধু মা বলে ডাক। তুই আমাকে ছোট মা বলে ডাকলে আমার নিজেকে যে বড় ছোট মনে হয় রে। ও কি শুধু আপনাকে ছোট করেছে? ও শহরের সব মানুষকে ছোট করে আপনার কাছে চলে এসেছে। থাক 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 মা। এ তুই কি করলি অভাগী? যাকে তুই এত ভালোবাসিস তাকে। দিদি যেদিন তার সালোয়ার কামিজটা আমাকে দিয়ে দিল, আমার খুব ইচ্ছা করছিল দিদিকে একটা কিছু দিই, কিন্তু গরিব স্কুল মাস্টারের মেয়ে আমি, কি দিতে পারি বলো? শুধু বুক ভরা ভালোবাসা ছিল আমার, তাই দিয়ে এলাম দিদিকে। এত মারলাম, সব মুখ বুঝে সহ্য করলে, কিচ্ছু বললি না? তুমি আবার বিশ্বাস করলে কি করে? তোমার অভাগী কাউকে ঠকিয়ে টাকা আনতে পারে? হ্যাঁ রে অভাগী, তোর কাছে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে
যে গালে স্নো পাউডার মেখেছি সে গালে এমন করে চুনকালি মাখিয়ে আসবি, এই যে আমি ভাবতেও পারিনি রে। কই গো, চলো, আর দেরি করো না, চলো অভাগী। আমি কোথায় যাব? তোর ভালোবাসা বিক্রি করা টাকা দিয়ে আমি আমার মেয়ের স্মৃতির সিঁদুর না কিনতে পারবো না। যার টাকা তাকেই ফিরিয়ে দেবো। আপনি তো সবই শুনেছেন। পিঙ্কির বিয়ের জন্য অভাগী আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছিল। পিঙ্কি এসছে টাকাগুলো ফেরত দিতে। পিঙ্কি যা। ভুল বুঝে মামা অভাগীকে কি মারটাই না মেরেছে। আপনার ছেলেও মেরেছে ওকে। আপনি পারেন তো অভাগীকে ক্ষমা করে দেবেন। ক্ষমা? গাঁয়ের এইটুকু একটা মেয়ে শহরের শিক্ষা দীক্ষা আর দম্ভের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে গেল। তোমরা ওকে ক্ষমা করতে পারো, আমি পারবো না। ও কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? না, ও এই ঘরে ঢুকবে না। এসো আমার সঙ্গে। অভিজিৎ আমাকে বারবার বলা সত্ত্বেও আমি তোমাকে আশীর্বাদ করতে রাজি হইনি। রাজি হব কি করে? তুমি যে আমার ঘরের লক্ষ্মী। সাধারণ একটা মানুষ হয়ে আমার কি ক্ষমতা আছে লক্ষ্মীকে আশীর্বাদ করব? কি বলুন? তোমাকে এখানে নিয়ে এলাম তোমার ঘরটা ছিনিয়ে দেব বলে। মা, এটাই হচ্ছে তোমার ঘর। এই আপনি কি বলছেন? আপনি ওকে ঠাকুর ঘরে জায়গা দেবেন বলেছেন। ও ঠাকুরের পায়ের কাছেই আছে, এখান থেকে ওকে সরাবেন না দয়া করে। আপনার 1.5 লক্ষ টাকা কিন্তু এখনো নিচে পড়ে আছে। আমার টাকা মানে? আমার ঘরের লক্ষ্মী তার ঝাঁপি থেকে ওই টাকা নিয়ে আপনার মেয়ের বিয়ের জন্য দিয়েছে। আমার সাধ্য কি আমি সে টাকা স্পর্শ করি? স্যার আমি জিজ্ঞেস করছিলাম যে সব কি শেষ হয়ে গেছে? না না, আমার জন্য কিছু আছে? তোমার আবার কি থাকবে? না স্যার, মানে আমি বলছিলাম যে ওই ছোট দাদা বাবুর কল্যাণে মেয়ের বাবারা যখন আপনার কাছ থেকে স্যার টাকা পেত, আমি স্যার চুপি চুপি কিছু কমিশন নিতাম। তো স্যার এখন তো ওই আর তো কম কমিশন তো আর পাও। এদিকে আয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।